বন্ধ হওয়ার পথে ভারতের নামকরা প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেনমেন্ট। ১৯৮৬ সাল থেকে যাত্রা শুরু করে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি কুলি নাম্বার ওয়ান, বিবি নাম্বার ওয়ান, শাদি নাম্বার ওয়ান, রাংরেজ, জওয়ানি জানেমানের মতো অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। কিন্তু কোভিড পরবর্তী সময়ে একের পর এক ফ্লপের জন্য ধস নেমেছে কোম্পানিটিতে। ২ বছর ধরে বেতন বাকি আছে প্রযোজনা সংস্থাটির কর্মচারীদের। ইতিমধ্যে ৮০% কর্মচারীকে বরখাস্ত করেছে প্রযোজনা সংস্থাটি। সবশেষ নিজেদের দেনা মেটাতে মুম্বাইয়ে তাদের ৭ তলা অফিস ভবনটি ২৫০ কোটি টাকায় বিক্রি করে দিয়েছে, এই খবরটি নিশ্চিত করেছে ভারতের একটি সংবাদ মাধ্যম। কোভিডের পর পূজা এন্টারটেনমেন্ট প্রথম নিয়ে আসে বেল বটম সিনেমাটিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটি মাত্র আয় করেছিল ৫০ কোটি টাকা। এরপর পূজা এন্টারটেনমেন্ট প্রযোজিত আরেকটি সিনেমা হলো মিশন রানীগঞ্জ। এখানেও অভিনয় করেছেন অক্ষয় কুমার, সাথে ছিলেন পরিণীতি চোপড়া। এই ছবিটিও বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। এরপর পূজা এন্টারটেনমেন্টের আরেকটি ছবি গণপথ। টাইগার শ্রফ, অমিতাভ বচ্চনের মতো বড় বড় নাম থাকা সত্ত্বেও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ১১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে মাত্র ১৩ কোটি টাকা। সিনেমাটির ভরাডুবি দেখে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও সিনেমাটির অনলাইন রাইটস কেনার থেকে বিরত থাকে। এবং সর্বশেষ যেই সিনেমাটি এই সংস্থাকে পথে বসাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে সেটি হলো অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত বারে মিয়া ছোট মিয়া। ৩৫০ কোটি টাকার হিউজ বাজেটে নির্মিত সিনেমাটি মাত্র বক্স অফিস থেকে আয় করেছে ১১০ কোটি টাকা। এত সব ফ্লপের জন্য দেনার দায়ে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত নিজেদের অফিসটি বিক্রি করে দিতে হলো পূজা এন্টারটেনমেন্টকে। এখন জুহুর একটি ২ রুমের ফ্ল্যাটে স্থানান্তরিত করা হয়েছে তাদের অফিসকে। পূজা এন্টারটেনমেন্টের এই ভরাডুবির জন্য অনেকেই দায়ী করছেন অক্ষয় কুমারকে, কারণ অক্ষয় কুমারের সাথে করা সিনেমাগুলোর ফ্লপের জন্যই আজকে তাদের এই অবস্থা। সেই সাথে যোগ দিয়েছিলেন টাইগার শ্রফও। উল্লেখ্য, পূজা এন্টারটেনমেন্টের মালিক বাসু ভগনানী, যিনি অভিনেতা জ্যাকি ভাগনানির বাবা। বাবার উৎসাহেই অভিনয়ে এসেছিলেন জ্যাকি ভাগনানিও, কিন্তু তেমন সুবিধা করতে না পারায় তিনিও বাবার সাথে প্রযোজনা সংস্থায় যোগ দেন। কিছুদিন আগেই জ্যাকি ভাগনানি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রীত সিং এর সঙ্গে। ভারতের এত বড় একটা প্রযোজনা সংস্থার এইভাবে দুর্দশায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।